একটা ভালো কাফনের ব্যবস্থা হলো না। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, মা এটা তোমার মায়ের পছন্দ, আমার না, তোমার মা এটা পছন্দ করেছে। হয়তো ফাতেমা কোনো কথা বললেন না, কাপড়টা নিয়ে চললেন, মনটা বড় মলিন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। টুকটুক করে ভিতরে গেলেন, আল্লাহ নবী দরজার পাশে দাঁড়িয়ে, ফাতেমা তো জোহরা ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে কাফনের কাপড় পরিয়ে বাইরে আসছে, ফাতেমার চেহারা আনন্দে গোলাপ ফোটা, চেহারাটা হাসি এবং খুশির খুব পরা তুলেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, ফাতেমা যাওয়ার সময় অশ্রু সিক্ত নয়নে গেলে, আর আসার সময় এমন হাসি আর আনন্দের জোয়ার, বুঝতে পারলাম না ব্যাপারটা কি? বললেন, আব্বা কাপড়টা নিয়ে বড় কষ্ট হচ্ছিল, ভিতরে যাবার পরে গায়ের চাদরটা যেমনি সরিয়েছি, দেখি কে যেন আমার মাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে চলে গেছে, জান্নাতি পোশাক পরে নিয়েছে। আমি আমি এই জামাটা শুধু তার উপরে পরিয়ে দিয়ে চলে এলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা এই জামার মর্যাদা তোমার মা বুঝেছিল। এটা সে জামা যে জামা পরে আমি উম্মতের দুয়ারে দুয়ারে গেছি, এটা সে জামা যে জামা পরে আমি গানে হেরাতে বসে থেকেছি, এইটা সেই জামা যে জামার উপরে জিবরাইল এসে আমাকে বুকে জড়িয়ে নিয়েছে, এইটা সেই জামা যে জামায় পরার পরে কোরআন নাযিল হয়েছে। অতএব এই জামার মর্যাদা তোমার মা বুঝেছিল, আর কেউ না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খননের পরে নিজে কবরের ভিতরে নামলেন, গায়ের মোবারক কাপড়টাকে সরিয়ে দিয়ে কবরের মাটিতে একবার আস্তে করে বুলিয়ে দিলেন, আর কবরের কাছে হাত থেকে বললেন, কবরে আমার খাদিজা আসছে, খুব ভয় করে, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না, আমার খাদিজা আসছে, দেখিস আমার খাদিজার সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার করিস না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছ থেকে উঠলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা জানাজার পরে দাফন হলো। সবাই দাফনের পরে মাটি দিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে। আল্লাহ রাসূল তখনও দাঁড়িয়ে আছেন, আল্লাহর হাবিব তখনও দাঁড়িয়ে আছেন। গোটা জান্নাতুল মালা খালি হয়ে গেছে। যারা উমরাতে গেছেন, হজে গেছেন, তারা কি দেখে এসেছেন জানি না, কবে গেছেন জানি না, আগামীতে যদি যান তো বলে রাখছি, মনে রেখে দেবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সিদ্দিক আকবর আল্লাহ নবী, আর কেউ নেই। আল্লাহ রাসূলের চোখ দিয়ে চরচর করে পানি আসছে, আল্লাহ রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি আসছে। সিদ্দিক আকবর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এতটা ভেঙে পড়েন, আপনি যদি এতটা ভেঙে পড়েন, উম্মতকে বোঝানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ নবী বললেন, সিদ্দিক আকবর তুমি বুঝতে পারছো না, আমি শুধু খালি খাদিজা হারাই নাই, আমি শুধু খালি একজন বিবি হারাই নাই, আমার এমন একজন বন্ধু হারিয়েছি যার প্রতিদান আমি নিজে দুনিয়াতে দিয়ে যেতে পারলাম না। আল্লাহকে বলেছি, আল্লাহ সকলের ঋণ আমি শোধ করেছি, খাদিজার ঋণ আমি আপনার কিছু পেয়েছি, আপনি আমার খাদিজার ঋণ শোধ করে দেবেন। খাদিজা আমার পিছনে যা খরচা করেছে আমি তার শোধ করার মতো সুযোগ পাই নাই, সে সুযোগ আমার হাতে আসে নাই, আমি আপনাকে সঁপে দিলাম, শোধ করে দেবেন। আমি এরকম সাথী হারিয়েছি, যাও চলে যাও, কাউকে থাকতে হবে না, গোটা জান্নাতুল মালা খালি, একা আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন আর কেউ নেই। আল্লাহ পাক শোনাচ্ছেন জিবরাইলকে দিয়ে, জিবরাইল যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো কেন দাঁড়িয়ে আছেন। বললেন, আমি খাদিজাকে খুব ভালোবাসি তাই দাঁড়িয়ে আছি। খাদিজার কবরে ফেরেশতা এসে সওয়াল ও জবাব দেবে, খাদিজার কবরে ফেরেশতা সওয়াল জবাব করবে, তাই আমি দাঁড়িয়ে আছি, সওয়ালের জবাবটা আমি দিয়ে দেব। আমার খাদিজা বড় ভয় করে কবরে, তাই কবরের ফেরেশতাকে আমি জবাব দেব বলে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব খাদিজাকে তুমি একা ভালোবাসো, শুধু একাই ভালোবাসো, আমি ভালোবাসি না, আমি ভালোবাসি না। যেদিন খাদিজা গাড়ি হেরাতে তোমার খাবার নিয়ে যেতে গিয়ে স্লিপ করে পায়ের তলাটা ফেটে গেছে, রক্তে ও গাড়ি হেরার ওই পাহাড়, হেরা গুহার ওই পাহাড় লাল ছাপ পড়ে গেছে, টুকটুক টুকটুক করে হেঁটে
তোমার কাছে চলে গেছে। আমি তোমাকে শুনিয়েছিলাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ পাক শুনিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার কাছে কোরআন নাজিল করেছি আর শুনিয়ে দিয়েছি যে যে আমার হাবিবের সঙ্গে ভালোবাসা রাখবে আমি তার মাহবুব হব, আমার মাহবুব বানাবো। হাবিব আমি সেদিন খাদিজাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে সালাম দিয়েছি। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো, তুমি খাদিজাকে ভালোবাসো বলে কবরস্থান থেকে উঠে চলে যেতে পারছো না। তুমি খাদিজাকে ভালোবাসো বলে খাদিজার কবর ছেড়ে বাড়ি ফিরছো না। তুমি খাদিজাকে ভালোবাসো বলে জান্নাতুল মালা ত্যাগ করতে পারছো না। আর আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি বলে আসমানের ফেরেশতা আসমানে দাঁড় করে দিয়ে বলেছি, ওই ফেরেশতা আদম থেকে কিয়ামত পর্যন্ত সকলের কবরে গিয়ে তার সওয়াল ও জবাব দিবি। খাদিজার জবাবটা আমি দিয়ে দিচ্ছি, আমার খাদিজার কবরে যাবি না, আমি জবাব দিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব আপনি শুনে রেখে দেন, আমার হাবিব আপনি শুনে রেখে দেন, খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত ফেরেশতা যায় না, আর কোনোদিন যাবেও না। খাদিজার কবরের ফেরেশতাকে আমি এখানে আটকে দিয়েছি, আমি খাদিজার সওয়ালের জবাব দিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুকরে কেঁদে গেলেন, দুকরে কেঁদে গেলেন আর সিজদায় পড়ে বললেন আল্লাহ, বললেন হাবিব আমি খাদিজার কবরের সওয়াল জবাবের ফেরেশতা আটকে দিয়েছি, তুমি এতে খুশি না? তুমি এতে রাজি না? তোমার ভালো লাগে নাই? বললে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আবার খাদিজার কবরের ফেরেশতা তো আটকে গেছে, এতে আমি খুশি, কিন্তু আমি খুশি না, কষ্ট এই জন্যে যে আমার উম্মতের কবরের সওয়ালের জবাবটা কে দেবে, সেদিন আমিও থাকবো না। আজ আমি দাঁড়িয়েছিলাম, সেদিন আমার উম্মতের কবরের কাছে কেউ থাকবে না, আমার উম্মতের কবরের জবাবটা কে দেবে? আল্লাহ পাক সেদিন শুনিয়েছে হাবিব, এখনো সেই উম্মতের কথা, এখনো সেই উম্মতের ব্যথা, এখনো সেই উম্মতের জন্য এতটা। ও মুসলমানের ছেলে, আপনাকে শুনিয়ে রাখছি, রাসূল বিবিকে দাফন করে আল্লাহর ফেরেশতা আটকে গেছে শুনে খুশি হয় নাই, খুশি হবে উম্মতকে যেদিন তিনি তরিয়ে নেবেন। তাই উম্মতের ব্যথা বুকে নিয়ে সারা জীবন কেঁদেছেন। আজও মদিনার মাটিতে শুয়ে যিনি উম্মতের ব্যথা নিয়ে কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে যিনি উম্মতের ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে আসবেন, এমন নবীর উম্মত। এত বড় সৌভাগ্যবান আমরা, আমাদের নবী আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না, আমাদেরকে জান্নাতে না পৌঁছে দিয়ে নবী শান্তি পাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আল্লাহ পাক শুধু হাবিব তোর উম্মতকে খালি আমার বারান্দায় চলে আসতে বলবি, আমার দরবারে এসে দাঁড়াতে বলবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো। কারণ আমি আল্লাহ পাক আমার হাবিব কষ্ট পাক, এটা আমি চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন সুদী মানুষ, সারাটা জীবন রাসূল উম্মতের জন্য দিয়ে গেলেন, সারা জীবন যিনি উম্মতের জন্য দিয়ে গেলেন সেই হাবিব আপনার আমার জন্য নাজাতের রাস্তা করে দিয়ে গেলেন। কারণ ওই কিয়ামতের ময়দান এমন একটা দিন, যেদিন পৃথিবীর কোনো আপন আপনার আপন থাকবে না। কোরআন শরীফ যেদিন মা ছেলের জন্য কাঁদবে না, যেদিন বাপ বেটার জন্য কাঁদবে না, আমি 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 আমার বিবিকে বলবো আমি তোকে চিনি না। যে বিবির একটু কষ্ট হলে সহ্য করতে পারি না, আমি আমার কলিজার টুকরা বেটিকে বলবো না 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 আমি তোকে চিনি না, তুই আমি তোর বাপ না, আমি তোকে চিনি না, যা যা। সেদিন মনে হবে বাপ বেটিকে দেখে চিনতে পারবে না, সেদিন বেটা বাচ্চা থেকে চিনতে পারবে না, সেদিন মা সন্তান চিনতে পারবে না। ওরকম কিয়ামতের ময়দান এমন একটা ভয়াবহ সময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওদিন নূহ আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কিচ্ছু চাই না, তুই আমাকে বাঁচা। মুসা কাঁদবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচা। হযরত ইসলাম বলবেন যে আল্লাহ আমি মা মরিয়মের কথা বলবো না, আমি মার কথা বলতে চাচ্ছি না, আল্লাহ তুই আমাকে বাঁচা। রাব্বি সাল্লিম, রাব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আদম থেকে শুরু করে প্রত্যেকটি নবী যেদিন একটাই কথা বলবে আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। ওদিন এক কোণে থেকে একটা আওয়াজ আসবে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। চারিদিকে সবার কণ্ঠস্বর ভাসবে আর মনে মনে হবে তাই তো সবাই যখন নাফসি নাফসি শোনাচ্ছে, ওদিন একটা আওয়াজ আসছে উম্মতি কে। চারিদিকে সবাই তাকাবে, তো সবাই সেদিন দেখতে পাবে
একমাত্র একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন উম্মতের কথা, আপনার আমার নবী উম্মতের ব্যথা নিয়ে কাঁদবেন, আর কেউ কাঁদবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন বিশ্ববাসী অবাক হবে, আল্লাহ আজ যদি এই নবীর উম্মত হতাম, আজ নবী সুপারিশের জন্য এসেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষরা জানবি কাল কিয়ামতের ময়দানে উম্মতকে নাজাত না করিয়ে নিজে শান্তি পাবেন না। আল্লাহ পাক সেদিন হাসরের ময়দানে হাবিবকে ডাকবেন, কাছে বসাবেন, চেয়ার দেবেন, বসুন হাবিব বসুন, আজ কিয়ামতের মালিক আমি, কিন্তু তোমার হাতে কিয়ামতের বাদশাহী দিচ্ছি, বসেন আজকে। সেদিন হাবিব চেয়ারের হ্যান্ডেলটা ধরে দাঁড়াবে আর বসতে চাইবে না। আল্লাহ পাক যখন হাবিব বসেন, তো সেদিন বলবে আমি বসবো। তো উম্মতের জন্য আজকের কাঁদবে কে? উম্মতের জন্য ছুটে যাবে কে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু আল্লাহ পাকের হাবিব বলেন, এখান থেকে সোজা আরশের তলাতে, আর এখান থেকে একবার গিয়ে ফুলসিরাতে, একবার মিজানের ধারে, একবার মিজানের কাছে গিয়ে দাঁড়াবে, দেখবে উম্মতের নেকি পরিকদ্দুর গেছে। উম্মত ওখান থেকে সোজা ফুলসিরাতের কাছে পার হচ্ছে কিনা, আর একবার হাওজে কাউসারের কাছে। তাই কবি লিখেছে, ইহানা মিলা তো मिज़ा पे मिलूंगा, वहाँ ना मिला तो कौसर पे मिलूंगा। পৃথিবীর মানুষ সেদিন নাফসি করবে। আল্লাহর হাবিব সেদিন আরশের উপর থেকে লাফ দিয়ে ছুটে যাবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। পরওয়ারদিগার আলম, আমার উম্মতেরা সবথেকে বড় গুনাহগার, আর তুমি তো সবথেকে বড় দয়ালু, আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী দিবসের উদ্দেশ্য করে যারা সারা জীবন নবী দিবস দিয়েছেন, মনে রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন। আখিরাতে কাঁদতে কাঁদতে সেদিন আসবেন। আপনার আমার কর্তব্য ওই নবীর সুন্নতকে জীবনে নিয়ে যাওয়া, ওই নবীর সুন্নতকে সাথে করে নিয়ে যাওয়া। কাল কিয়ামতের ময়দানে একটা সুন্নত যদি সাথে নিয়ে যেতে পারি, একটা সুন্নত যদি সাথে করে নিয়ে যেতে পারি, তো আল্লাহর দরবারে গিয়ে শোনাবো, রব্বি আল্লাহ সব করেছি, সব ভুল হয়ে গেছে, 100 শহীদের সওয়াব তোমার হাবিব বলেছে, তুমি বলেছো তাই তোমার হাবিব বলেছে, 99টা সাহাবী দিয়ে দাও, 99টা শহীদের সওয়াব আমার ভুলের জন্য দাও, আর একটা শহীদের সওয়াব আমাকে দাও, তাহলেই তো বেড়া পার। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মশা, এই নবী দিবস সারা জীবন শুনবো, শুনেছি, শুনছি এবং শুনবো। তবে একটা কথা মনে রেখে দেবো আমার আল্লাহওয়ালা ভাইরা, যে মরার আগে কমপক্ষে নবীর সুন্নত নিয়ে বলবো। আমি মরলে যেন বিশ্ব বলে মুসলমান মরেছে, আমার দাফন দিয়ে আসার সময় যেন বলে যে মুসলমান চলে গেছে। আমি চলে গেলে যেন বিশ্ব ভাবে একজন মুসলমান গেছে, আমার বাড়ির লোক ভাবে একজন সত্যিকারের মুসলমান চলে গেছে। আমি যাওয়ার আগে যেন মুসলমান হয়ে যেতে পারি, কারণ কোরআন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার সময় মুসলমান হয়ে মরিস, আমি সব অপরাধকে ক্ষমা করে দেব, তুই মুসলমান হয়ে আসিস। বলেন মুসলমান হব তো ইনশাআল্লাহ, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ, মরবে ইনশাআল্লাহ। তাই শেষ কথা, শেষ টাইমে একটা কথা জিজ্ঞাসা করছি, সারা জীবন মুসলমানদের বয়ান শুনেছেন, বলেন তো মুসলমানের শেষ সংজ্ঞা কি? দোয়া করব। মুসলমানের শেষ সংজ্ঞা কি, যেটা দিয়ে আমি বুঝবো মুসলমান? দাড়ি দিয়ে, টুপি দিয়ে, বড় জামা দিয়ে, মসজিদে নামাজ দিয়ে, কাবায় হজে গিয়ে? বলেন মুসলমানের সংজ্ঞা কি, যেটা দিয়ে আমি বুঝাবো যে আমি মুসলমান হয়ে যাচ্ছি? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এতটুকু শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। বাস, আজ থেকে মুসলমান মানুষ ভাবার জন্য শ্রেষ্ঠ। পৃথিবীর যত প্রাণী আছে, প্রাণী জগতের শ্রেষ্ঠ হলো মানুষ, হ্যাঁ না বলেন? মানব হলো প্রাণী জগতের শ্রেষ্ঠ। তার কারণ একটাই, যে পৃথিবীর কোনো প্রাণীর ভাবার ক্ষমতা নেই, একটাই ক্ষমতা আছে মানুষের। মানুষ ভাবে। মানুষ কি জোরে বলে? ভাবতে পারে যে কাল কি হবে, কাল কি হবে, আমার কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা কে ভাবে?
যদি বলে মানুষ ভাবে আর কেউ ভাবে না, যারা জানোয়ার হলো তারা ভাবে না, যারা জানোয়ার হলো। জোরে বলে ওই গোজালমারির লোকেরা, আপনারা তো অনেক লেখাপড়া শিখেছেন, অনেক বৈজ্ঞানিকদের কাছে অনেক কি বলে আপনার ঊর্ধ্বতম বিদ্যে শিখেছেন, বলেন ভালো সুন্দর করে কথা বললে মানুষ যদি হয় তো তাহলে অনেক পাখি আছে দারুণ কথা বলতে পারে না? কণ্ঠস্বর ভালো হলে মানুষ, তাহলে অনেক প্রাণীর ভালো কণ্ঠস্বর আছে, হ্যাঁ না না? যদি বলেন যে কণ্ঠস্বর ভালো হলে মানুষ, তাহলে পাখিকে বলতে হবে ভালো কথা বলতে হবে, ভালো ঘর বাঁধতে পারি বলে মানুষ, তো তাহলে পাখির বাসা এমন বাসা আছে যে বাসার ভিত আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না, এরকম বাসাও পাখির আছে না না? তাহলে ভালো বাসা বানালে, ভালো কথা বললে, ভালো কি বলে আপনার কণ্ঠস্বর হলে, এটার নাম মানুষ না। কারণ মানুষ ভাবতে জানে, পৃথিবীর আর কেউ ভাবতে জানে না। এটা আমি বলি নাই, খোদা বলেছেন, যিনি বানিয়েছেন তিনি বলেছেন যে এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমান, বালহুম আদাল, বরং তার থেকেও খারাপ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আপনাদের কাছে করজোড়ে জিজ্ঞাসা করছি, জানোয়ার কোনদিন ঈমান এনেছে শুনেছেন? হ্যাঁ না বলেন? এখন জানোয়ার যদি গোসল করা শিখে যায় আর জানোয়ার যদি নামাজ পড়া শিখে যায়, তাহলে ওই জানোয়ারটা জান্নাতে যাবে? জোরে বলেন। কারণ মানুষ জান্নাতে যাবে, জানোয়ার কখনো জান্নাতে যাবে না। মনে রেখে দেন, বাড়িতে গিয়ে লিখবেন যে মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ কখনো জাহান্নামে যাবে না। জানোয়ার জাহান্নামের যোগ্য, জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে না। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। জানোয়ার জাহান্নামের যোগ্য, জান্নাতে কোনোদিন যাবে না। মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ কখনো জাহান্নামে যাবে না। এবার আপনি বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন নিজে নিজে, আমি কার দলে পড়ি, মানুষের দলে না জানোয়ারের দলে? কারণ জানোয়ার ভাবে না, মানুষ ভাবে। তো আমি ভেবে দেখি যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, মানুষ যদি মুসলমান হয় তো তাহলে তার জন্য জান্নাত। কার জন্য? মুসলমানের জন্য। জোরে বলেন তো, মুসলমানের নমুনা কি বলেন, শেষ সংজ্ঞা কি? পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে। কটা গুণ দিয়ে? জোরে বলেন, কটা গুণ দিয়ে? জোরে বলেন। দুটো। কি কি বলছে? আপনাকে এনেছি কি করতে? আপনি বলেন, আমি বলবো কি? কি কি বলেন? মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে। কি কি? বুঝতে পারি না। আরে আপনাকে কি বলবো, আপনি আপনার লাইফ টাইম শোনেন নাই তো বলবেন কোত্থেকে? আপনার লাইফ টাইম শোনেন নাই, 65 বছর বয়সে আপনি শোনেন নাই। হালাক আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আরে নাই, আপনারা বলে না। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়া ইযা মাসসাহু শাররু কানা জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু কানা মানুয়া ইল্লাল মুসাল্লিন। আমি হাফেজ সাহেব নয়, ভুল হলে বলবেন, দুঃখ নেই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে বানিয়েছি বড় নরম দুতরা দিয়ে, বড় নরম জিনিস দিয়ে। ওয়াইদা মাসসাহু শাররু কানা জাজুয়া, একটু কষ্ট পেলে হাউতাস করতে ছাড়ে না। হায় মরে গেলাম, কিচ্ছু নাই, সর্বনাশ হয়ে গেল, আমার আর কিছু নাই। হ্যাঁ না বলে, এমন জুড়ে দেবে আপনি দাঁড়াতে পারবেন না। ছেলে মেয়েরা কথা শোনে না, টাকা পয়সা শেষ হয়ে গেল, আর মাথার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, আর বলিস না, পাড়ার লোকের জ্বালায় আর বাঁচি না, এমন শুরু করবে আপনার
তোমার দাঁড়াতে দেবে না, একটু খালি কষ্ট হলেই হলো। হ্যাঁ না বলেন? ওয়াইদা কানা ওয়াইদা মাসাহুল খাইরু কানা মানুয়া। আর একটু অর্থের গরম যদি এসে যায়, গাড়ি আমি বানিয়েছি, বাড়ি আমি বানিয়েছি, রাস্তা আমি বানিয়েছি, আমি ছাড়া মসজিদ দেখে কে, আমি ছাড়া গ্রামটা চলে কি করে, আমি খালি আমি। হ্যাঁ না বলে? একটু একটু রহস্য পেলে এমন উতলে ওঠে, এমন ইতরে যায়। আর আল্লাহ মনে পড়ে না, নবী মনে পড়ে না, আখিরাত মনে পড়ে না। এটা মুসলমানের নাম না, এটা হলো শুধু মানুষের সুন্নাত। একটু পেলেই বেশি হলে আনন্দের সাগরে সাঁতার দেবে, একটু কষ্ট হলে দুঃখের সাগরে ভেসে যাবে। ইদা মাসাহু শাররু কানা জাজুয়া ওয়া ইদা মাসাহুল খায়রু কানা মানুয়া। একটু পেলেই দেখবেন একেবারে তার গোলাম, আর একটু না পেলেই তখন তার সঙ্গে দুশ্মনী। হ্যাঁ না বলেন? এটা মানুষের সেবাত। বলেন মুসলমানের গুণ কি? হুজুর জলসা অনেক শুনেছি, গল্প অনেক শুনেছি, মুসলমানের গল্প শুনি নাই। হ্যাঁ না বলেন? জানতেন? শুনেছেন? হ্যাঁ না বলেন? তো মুসলমানের গুণ হলো দুটো, মুসলমানের মৌলিক সংজ্ঞা দুটো। কটা বলো? জোরে বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের নমুনা হলো পেলে শুকর করবে, না পেলে সবর করবে। যার না পেলে সবর নাই, পেলে যা শুকর নাই, ও জানোয়ারের খাতায়, মুসলমানের খাতাতে নাই। বাপজিরা, সোনার লালেরা, এবারে বুকে হাত দিয়ে ভাবেন, জলসা যখন বাড়ি যাবেন, বিছানায় শুয়ে শুয়ে ভাববেন, আমি আল্লাহ শুকর আদায় করেছি না না শুকরি করেছি। কোরআন আপনাকে শুনিয়ে দিত, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি মুসলমান হতে চাও। যখন তুমি পাবে না তখন সবর করো। আমি শুনিয়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ভেবে দেখেন, খাওয়াবার মালিককে? জোরে বলেন আল্লাহ। এটা শুধু মুখে বলি, কাজে বলি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিবি যেদিন জানবে আমার খাবার মালিক আল্লাহ, ও স্বামীর কাছে বলবে না ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, দেশি মুরগির ডিম খাবো, হ্যাঁ তোমার বাড়ি এসে শুধু খালি শাক আর ডাল খাবো না, আলু ছানা দিয়ে ভাত খাবো না। কারণ বিবি খেতে বসে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ খাবার বলবে, রব্বানা এই রুজি তুমি লিখেছো তাই খাচ্ছি, তুমি না লিখলে আমি খেতাম না, কারণ এই খাবার আমার পছন্দ ছিল না, তুমি খাবার তো তাই খাচ্ছি। মাওলাই হাকিম গো, আমার স্বামীর করার কিচ্ছু নেই। তুমি যদি স্বামীর হাতে কোটি টাকা তুলে দিতে, আমরা রোজানা সকাল সন্ধ্যা মুরগি মোসাল্লাম খেতাম। স্বামী গরিব, ওর হাতে তুমি কিছু দাও নাই, তুমি দিলে আমরা পেতাম, তুমি দাও নাই বলি আমি পাই নাই। ওই বিবি স্বামীকে কোনোদিন খারাপ চোখে দেখবে না, স্বামীর প্রতি অনীহা হবে না, স্বামীর পাশে কোনোদিন কোনো খারাপ মনোবাঞ্ছনা নেবে না। স্বামীর বিছানায় বসে বসে স্বামীর পা দুটো টিপে দেবে, মাথায় হাত বুলাবে। স্বামী যখন ঘুমিয়ে যাবে, ও নিরিবিলি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা সবকিছুর মালিক তুমি, স্বামী কিছুর মালিক না। কি বউ বাপের বাড়ি গিয়ে বলছে আর যাবো না। কেন, কি বলছেন? না, ওই ভাঙা খাটে আমি আর শোবো না, স্কুলে কেমন করে সেই ঝনঝনানি বাজনা হয়, ও ভারি আর আমি যাবো না। কি তা খাট দেবো? বলছে না, দেবো বললে হবে না, ঘরে শুয়ে থাকলে চাঁদ দেখা যায়, ও বাড়ি আর যাবো। কথা বোঝেন না? বোঝেন? বিবাহের পরে যদি বুঝতে পারত যে স্বামীর কোনো অবস্থা নেই,
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফজরের নামাজ পড়ে সাহাবী চলে গেছে, দোয়াতে শরীক হয় নাই। পাশে সাহাবীরা বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে। কি করে বুঝলে বাবা তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ে আপনার পিছনে দেখেছি, কিন্তু প্রায় দেখি চলে যায়, দোয়াতে শরীক হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ঘুরে বসেছেন, সাহাবী উঠে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি রাসূল দোয়া করি, তুমি শরীক হও, এটা চাও না? সাহাবী করুণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মা আপনার পায়ে কুরবান যাক, আমার ইচ্ছা তো যায় দোয়া করে তবে যাব, কিন্তু একটা অসুবিধা আছে। আমরা বলে কি বলতাম, তুমি জানো আমাদের বাড়ির কি অবস্থা? কথা বলছেন না? আপনি তো মসজিদে বসে ইমামতি করছেন, ডিম সেদ্ধ খাচ্ছেন আর চিৎপাত হয়ে ঘুমোচ্ছেন, বাস। সাহাবী ওরকম বেয়াদব ছিলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আমার সামনে বলা যায় না? বললি, ইয়া রাসূলুল্লাহ, বলা যায়, কিন্তু কথাটা খুব গোপনীয় কথা, একটু ইতস্তত করছিলাম সবার সামনে। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ে চলে এজন্যই যাই, আমি যখন আসি নামাজ পড়তে, স্বামী স্ত্রী সংসার আমাদের মেম্বার দুটো, কিন্তু পরনের কাপড় একটা, ওই কাপড়টা পরে আমি নামাজ পড়তে আসি, আর মনে মনে করি ওয়াক্ত চলে যাওয়ার আগে যদি না পৌঁছাই তাহলে বিভিন্ন নামাজটা কাজা হয়ে যাবে, তাই ছুটে গিয়ে কাপড়টা দিয়ে দিই, আমি আড়ালে বসে, বিবি নামাজ পড়ে নেয়। আল্লাহ রাসূল বললেন, যাও, আল্লাহ তোমাদের বরকত দেবে, যাও। চলে গেলেন, বিবিকে কাপড়টা দিলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে বিবি গেলেন, সালাম দিলেন, কিন্তু মুখে হাসি নেই। ভাইরা বোনেরা যারা শুনছেন, ঘটনা শোনাবো আসলে টার্গেট নেই, আপনাদের নোকতাটা শোনাচ্ছি। বিবি এসে সালাম দিয়ে পাশে বসেছেন, তো সালামের জবাব দিয়েছে, মুখে সেই স্বাদ নেই। তো বলছে, আমার অপরাধ আপনি মার্জনা করে দেবেন, আমার ভুল হলে ক্ষমা করবেন, বলুন আপনি আমার উপর নারাজ কেন? বললেন, নারাজ কোথায়? বলে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে পাশে আসলে তুমি যে আবেগ ভরে হাত বাড়িয়ে আমাকে বাহুতে নাও, আজকে নিলে না। আমাকে যে হাসি মুখে সালাম দাও, আজকে দিলে না, আজকে দিলে না। বললে, আমি তোমার কে হই? আজিব সিন। বিবি জিজ্ঞাসা করছে, আজিব সিন, আপনি আমার কে হন এটা জিজ্ঞাসা করার কি আছে? বলছে, না বলো না। বলছে, কেন, আমি তোমার স্বামী। বলে, আমি স্বামী? আমি তোমার স্বামী? বললে, হ্যাঁ। আপনি আমার স্বামী? বলছে, যে পরনের কাপড় একটা কিনে দিতে পারি নাই আমি, এরপরও আমি স্বামী? এ হলো বিবি। তো স্বামীর পিঠে থাপকে দিয়ে সাব্বাস দিতে বলছে, শোনো, এই জন্য আপনার মনটা খারাপ? বললে, হ্যাঁ। বললে, স্বামী, কাপড়টা তোমার কাছ থেকে পাওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসি না, তোমার সংসারে গোটা জীবন কাটিয়েছি, তোমাকে সেবা করেছি, যতদিন বাঁচবো ততদিন সেবা করব। দুটো শাড়ি পাবো, চারটে গহনা পাবো, অনেক কিছু অলংকার পাবো, এটা না। স্বামী তোমার সঙ্গে থাকবো, তোমাকে রাজি করব, তুমি খুশি হবে, পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, এ কাপড় দেখতে থাকবে না, জান্নাতি পোশাক পরার জন্য অপেক্ষা করে আছি। স্বামীর নাফরমান হয়ে যেন কবরে যাই না, স্বামীর সঙ্গে যেন বেয়াদবি করি না, স্বামীর সঙ্গে যেন কোনোভাবে অন্যায় ব্যবহার করি না। তোমাকে ভালোবেসেছি, তোমার সঙ্গে সংসার
সংসার করেছি শুধু আল্লাহকে পাবো বলে, আল্লাহকে রাজি করব বলে, তা না হলে তোমার সঙ্গে সংসারই করতাম না। স্বামী তুমি এটার জন্য মনক্ষুণ্ণ হবে না। কাপড় পেলাম আর নাই বা পেলাম, সংসারে কিছু থাক বা নাই থাক, আপনার সঙ্গে সম্পর্ক আল্লাহ জুড়ে দিয়েছে। সম্পর্ক যেন বরকরার থাকে, কোন সম্পদে যেন সম্পর্ক কাটে না। আমাদের বউরা হলে কি বলতো, মরণ নয় বিয়ে করতে গেলে বিষ খেতে পারো না, এমন এমন ফতোয়া দেবে যে বিছানায় মরে গেলেও বুঝতে পারবে। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষ, কারণ বিবি জানে সবকিছু দেওয়ার মালিককে। জোরে বলে, ওই জন্য স্বামীর কাছে অভিযোগ নাই যে আমাকে ভালো শাড়ি দাও, ভালো চুড়ি দাও, ভালো কিছু দাও। কোন দিকে যায় বাবাজিরা, সোনারা লালীরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা। এই জন্য আপনাকে শুনিয়ে রাখছি যে আমি আল্লাহ চিনি, আল্লাহ চিনি, আর সবকিছুর মালিক আল্লাহ। যেটা আমরা বলি ওটা সত্যিকারের বলি না শুধু মুখে বলি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিচয় করানোর জন্য যাকে হেডলাইন করে পাঠিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওয়াকে আপনাদের শুনে শুনে মুখস্থ হয়ে রয়েছে, মুখস্থ হয়ে রয়েছে, শুধু খালি জীবনে ফিট খাওয়াই নাই তাই। সবকিছুর মালিক আল্লাহ, এটা রাসূল শিখিয়েছেন, এটা রাসূল শিখিয়েছেন, এটা রাসূল শিখিয়েছেন। দিনের পর দিন গেছে, দিনের পর দিন চলেছে, উপোস চলছে, অভিযোগ নাই, কারণ জানে সবকিছুর মালিক কে। জোরে বলেন সবকিছুর মালিক কে? আল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাবেন। কোথায় যাবেন বলেন? নামাজে যাবেন, আসরের নামাজে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ দাঁড়িয়ে আছেন। যেই পাশ হচ্ছে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়ালেন, কি খবর আয়েশা? বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুটো কথা আপনার কাছে শোনাবো। এখন টাইম নেই, অন্য সময় যখন তোমার বাড়ি পালা হবে তখন বলবে, বসে বসে সব শুনবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই আসরের নামাজ থেকে দাঁড়িয়ে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, একটু দুটো কথা শুনে গেলে হতো না? করুণ স্বরে বস নরম মেজাজে ঠান্ডা মাথায় বলেছেন। আল্লাহ রাসূল মনটা একটু নরম হয়েছে, কাছে এসে বললেন, বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো খুব গোপন কথা, খোলামেলা জায়গায় বলা যাবে না। আল্লাহ রাসূল দরজা পর্যন্ত চলে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মোবারক হাত থেকে ধরে টেনে ভিতরে নিলেন। বললেন, আয়েশা বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় বসাবো? কোথায় যে আপনাকে বসাই? ঘরের ভিতরে সেরকম জায়গা নেই, প্রদীপ জ্বালার মতো সেরকম ব্যবস্থা নেই, এখানে বসাবো। একটা জায়গায় দাঁড় করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টা এতটা ছিঁড়ে গেছে যে পরে ফাঁকে বেরোতে পারছি না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা একটা কাজ করো, সেলাই করে নাও, এখন এই মুহূর্তে হবে না। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওটা সেলাই করেছি, কিন্তু সেলাই করার পরও ফের ছিঁড়ে গেছে। বললেন, আরেকবার সেলাই করো।
বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেলাই করতে করতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সেলাইয়ের উপরে সেলাই পড়ে গেছে, আর সেলাই করার কোনো জায়গা নেই। আপনারা ব্যবস্থা করলে ভালো হতো, পরনের কাপড়ে একটা তাও ছেড়ে গেছে। তো বললেন আর একটা বার চেষ্টা করো, আমি দেখছি। আম্মা জান আয়েশা শোনাচ্ছেন, আমি সুর করে বলে অনেক টাইম খেয়ে নেবে, তাই শর্টে শুনে দিচ্ছি। আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পরনের কাপড় একটা, এটাকে যদি ফের সেলাই করতে হয় তাহলে একটু গোপন জায়গায় আড়াল জায়গাতে গিয়ে দেহ থেকে কাপড়টা নামিয়ে সেলাই করতে হবে। বললে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই গোপন জায়গাতে যদি কাপড়টা সেলাই করে একটু প্রদীপ জ্বালতে হবে, কিন্তু প্রদীপটা জ্বালার মতো কোনো তেল আমার কাছে নাই। আল্লাহ রাসূল একটু চমকে গেলেন, বললেন আয়েশা রাতে বাতি জ্বালো না? বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাতি জ্বালার মতো তেমন কোনো তেল নাই, তাই আসরের ওযু করে নেই, আসরের শেষে ওযু করে নেই, ওটাতেই মাগরিব পড়ি, ওটাতে এশা পড়ে বিছানায় শুয়ে যাই, আর ফজরের সময় উঠে আবার ওযু করে নামাজ পড়ে নেই, প্রদীপ জ্বালার প্রয়োজন হয় না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা, এতটা কষ্টে কোনোদিন অভিযোগ করলে না? বললেন না। একটা পাত্র দাও, কি হবে দেখি যদি কারো কাছে একটু তেল পাই। আল্লাহ রাসূল পাত্র নিয়ে তেলের জন্য মদিনার গলিতে নামবেন। আম্মা জান আয়েশা হাতটা ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নারী, আর আমার জন্য আপনি তেল চাইতে যাবেন, কে দেবে আর কে দেবে না, হয়তো কেউ দুটো কথা বলে ফেলবে, আপনি আমার জন্য কারো কাছে লাঞ্ছিত হন, এটা আমি আয়েশা পছন্দ করি না। একটুখানি আমার কাছে বসে যান, আপনার চাঁদ মুখের আলোতে আমি কাপড়টা সেলাই করে নেব, অসুবিধা হবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হালাত এমন এসেছে যে কোন রকমের ব্যবস্থা নেই, তবু স্বামী কারোর কাছে ছোট হোক এটাতে বিবি রাজি না। এইটাতে বিবি জোরে বলে রাজি না, কারণ তিনি জানতেন এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এই সব কিছুর মালিক আল্লাহ, তাই স্বামীর উপরে অভিযোগ না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আজকে সেই নবী দিবসের মাস, আর আমি আপনি সারা জীবন শুধু খালি নবী দিবসই করে গেলাম, কিন্তু আমার জীবনে নবী দিবস এলো কিনা এইটা একবারও দেখলাম না। 64 বছরের জীবনে শোনাতে বলছিলেন, 64 বছরের জীবনে শুনতে গেলে আপনাকে তো কমপক্ষে 64 দিন লাগাতে হবে। আপনি তো 64 দিন দূরের কথা, 64 ঘন্টাও বসতে পারবেন না। কি বসা সম্ভব? তাহলে আমাকে 1 ঘন্টার মধ্যে 64 বছরের ঘটনা বলা এটা সম্ভব? কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে যা নবী দিবস চলে তার নবীর জীবনী চলে না, নবীর জীবনীর বাইরের গল্প চলে। আর রাগ করেন না, একটা কথা বলে রাখি, কথা বোঝার চেষ্টা করুন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আল্লাহর নবী 40 বছর পরে নবী হয়েছেন না তার আগে নবী হয়েছেন? জোরে বলে 40 বছর পরে। আর নবী দিবসে যা কিছু ঘটনা চলে ওটা 40 বছরের পরের ঘটনা না আগের ঘটনা? বলেন বলেন। যা চলে সারা জীবন নবী দিবসে, সেটা নবী জীবনের পূর্বে না পরে? যদি বলে নবী জীবনের পূর্বের ঘটনা, যেটা আপনার নিলেও ভালো, না নিলেও ভালো, জানা ভালো, শুনে রাখা ভালো, তাতে আপনার জাজবাত বাড়বে, বাড়বে, আপনার এনার্জি বাড়বে, কিন্তু নিতে হবে নবুয়তের পরের জীবনী। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন নবী দিবস শুনছি,
আর তাতে নবীর নবুয়তের পূর্বের ওয়াকিয়া চলছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, নবুয়ত আসার পরে কি হয়েছে? নবী যখন নবী ছিলেন না, মক্কার মানুষের সাথে নবীর কোনো দুশ্মনী ছিল না। নবী যখন নবী ছিলেন না, তখন পৃথিবীর কোনো মানুষ নবীর দিকে আঙুল তুলতেন না, বরং সবাই নবীকে আদর করে বুকে নিতেন, সবাই নবীকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান দিতেন। যেদিন তিনি তার নবুয়তের বহিঃপ্রকাশ করলেন, সেদিন নবুয়তের যারা নবীর যারা বন্ধু ছিল, সব বন্ধুগুলো বিগড়ে গেল। কথা এখান থেকে শোনেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে মক্কাতে আল্লাহর নবীকে মানুষ আঙুল তুলে দেখাতো যে যদি দেখতে চাস তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখ, এই দেখ, এ হলো ছেলে, এই হলো একজন মানুষ, যারা যে আমাদের গর্বের পাত্র, সবাই বলতো। কিন্তু যেদিন রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন কিন্তু ওই বন্ধুগুলো সব আপনার বিগড়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, অতএব নবুয়ত সাথে নিতে গেলে, নবুয়ত সাথে নিতে গেলে বন্ধুত্ব বিগড়াবে, নবুয়ত সাথে নিতে গেলে আত্মীয়তা বিগড়াবে, নবুয়ত সাথে নিলে স্বার্থে ঘা পড়বে, নবুয়ত সাথে নিলে আপনার চোখের পানি পড়বে, নবুয়ত সাথে নিলে আপনাকে লাঞ্ছিত হতে হবে। এটা হলো নবী দিবসের প্রথম সূচনা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আর আপনার কাজ হলো সমস্ত অন্যায়কারীর অন্যায়কে সহ্য করে নিয়ে, তার প্রতিবাদ না করে, তার বিপক্ষে কিছু শাসন না করে, বরং রবের সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া। পরওয়ারদিগারে আলাম, মাবুদ আমি তো তোর কথাটা এতদূর নিয়ে গেছি, কিন্তু বান্দার হালাত এই, আল্লাহ তুই ওদেরকে সোজা পথে নিয়ে আয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি উত্তেজিত হতে পারেন না, আপনি কাউকে আঙুল তুলতে পারেন না, আপনি প্রতিশোধের জন্য বিকল্প ব্যবস্থা নিতে পারেন না, আপনি হাত তুলতে পারেন। কোরআন শুনছি, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ যাকে বান্দা বলে স্বীকার করেছি, তার প্রথম নমুনা হলো মাথাটা নিচু হবে, নরম মেজাজে কথা হবে। দুশমন যখন তার উপরে অত্যাচারের বন্যা বহাবে, একটাই কথা শুধু বলবে, একটাই কথা বলবে, সালামা কলু সালামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, বিশ্বের দরবার যখন বন্ধ হবে, রবের দরবারে হাত তুলে কেঁদে বলবে, রব্বানা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও পরওয়ারদিগারে আলাম, মাওলায়ে হাকিম গো, হাত তোমার দরবারে তুলেছি, ভাইকে মুসিবতে ফেলবেন না, দেশের মানুষকে বিপদে ফেলবেন না, বিশ্ববাসীকে কোনো কষ্ট দেবেন না। আমি আপনার দরবারে দুটো হাত তুলেছি, আয় আল্লাহ ওদের ভুলগুলোকে আপনি মাফ করে দিন। ওরা সব কথা জানে না, ওদেরকে আমি বুঝাতে পারলাম না, কমই আমার কাছে, খামি আমার কাছে, অপরাধ আমি করেছি, ওই অপরাধের জন্য ওদেরকে আপনি দোষী বানাবেন না। কি গো বাবাজি, আপনি নবী দিবসে সারা জীবন আসছেন, এখনো কাউকে ক্ষমা করতে শিখলেন না, কাউকে ক্ষমা করতে শিখলেন না। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, দাঁত ভেঙে গেছে, কপাল ফেটে গেছে। এরকম রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও,
ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ফিরেছেন। বেটি জিজ্ঞাসা করছে, আব্বা আব্বা, ওরা আপনাকে এরকম মেরেছে, আপনি কিছু বললেন না? আল্লাহ নবী বললেন, ছেড়ে দাও মা। আর একটা বেটি এলো, কি করে মারলো আপনাকে এরকম করে? বললেন, বাপ ছেড়ে দাও। আর একটা বেটি এলো, একটাই কথা, আপনি বদদোয়া করতে পারলেন না, ছেড়ে দাও। শেষ বেটি এলেন, ছোট্ট মেয়ে হযরত ফাতেমা জোহরা এলেন, সব দেখলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ রাসূল বসে আছে, গায়ে হাতটা বুলাচ্ছে আর বলছে, আব্বা আমি কি করে সহ্য করবো বলো তো? সবাই বলেছে, আপনি কি করে সহ্য করলেন? কেন আপনাকে মারলো? কেন বদদোয়া করলেন না? হযরত ফাতেমা জোহরা এসে বললেন, আব্বা আমি কি করে সহ্য করব বলেন তো? আপনার উপরে যে অত্যাচার চলে গেছে, আমি কি করে সহ্য করব? এই শব্দটা কে বলে? এই শব্দ কে বলে? মা। কে বলে? সবাই সহ্য করে নিয়েছে, মা এসে বলে, আমার বাচ্চার উপরে অত্যাচার, আমি মা কি করে সহ্য করব? আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জোহরাকে কোলের কাছে টেনে দিলেন আর বললেন, মা চুপ করো। আল্লাহর নবীকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন, পানি গরম করলেন আর বললেন, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। আল্লাহ রাসূল বলছেন, কেন বাইরে বসে আছি, আমার শরীরটা পরিষ্কার করে দেওয়া হবে না? আমাদের ফাতেমা জোহরা শোনাচ্ছে, আব্বা বাচ্চা ছোট থাকলে বাইরে গোসল দিতে হয়, বড় হয়ে গেলে ভিতরে আনতে হয়, বাইরে নয়। আমাদের দেশের নিয়ম কি? ছোটবেলায় ছেলেরা ঘরের ভেতরে গোসল করে, আর বুড়ো কটা বলেন না ইটেন্ডার ঘাটে করে, যেন ওপার থেকে বুঝতে পারে, হ্যাঁ লাইট জেলে পুকুরে নামছে। ছি ছি ছি, লজ্জা নাই। মরার পরে ঘরের ভেতরে নিয়ে যায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘরের ভিতরে নিয়ে গরম পানি দিয়ে কাপড়টাকে ভিজিয়ে দেহে রক্তগুলো মুছে শুইয়ে দিয়েছেন, পরিষ্কার করে শুইয়ে দিয়ে হাতে জৈতুনের তেল নিয়ে ভালো করে ঘষে ওই ফেটে যাওয়া জায়গাগুলোকে আম্মা জান ফাতেমা জোহরা তেলটা লাগাচ্ছেন, আর গরম তেলের সেঁক রেখে আল্লাহ রাসূলের চোখটা লেগে গেছে। আল্লাহ রাসূল আম্মা জান ফাতেমা জোহরার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন, তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। হঠাৎ ঘুমিয়ে স্বপ্ন দেখছে মা এসেছে, আর মা এসে মাথার কাছে বসেছে, কপালে হাতটা রেখে আর বোঝাচ্ছে, খুব লেগেছে বেটা, খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হচ্ছে না? এই বলে আম্মা জান আমিনা আল্লাহর নবীর কপালে হাতটা বুলাচ্ছেন। আল্লাহর নবী ঘুমের ঘরে মা বলেই হাতটা ধরেছে, তো কপালে দেখে হয়তো ফাতেমার হাত, হাতটা ধরে চোখ খুলে দেখে বেটির হাত, চুপ করে তাকিয়ে রয়েছে। হয়তো ফাতেমা জোহরা জিজ্ঞাসা করছে, তোমার মা কই? তোমার মা তো কবে চলে গেছে, তুমি কাকে মা মা করে চিল্লাচ্ছ? কাকে মা বলে ডাকলে? বিশ্বনবীর চোখ দিয়ে তত করে পানি আসছে। আম্মা জান ফাতেমার হাতটা ধরে শোনাচ্ছেন, আমি ফাতেমার হাতটা ধরে আছি, স্বপ্নে আমি আমার মায়ের হাতটা ধরেছি, আমার মা এসে হাতটা বলিয়ে দিচ্ছিল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, উম্মতের জন্য এতটা কুরবানি দিয়ে দুনিয়া ছেড়েছেন, দুনিয়াতে উম্মতকে রেখে চলে গেছে। আমি আপনি সেই রাসূলকে ভুলে গেছি, সেই নবীকে ভুলে গেছি, যে নবী গোটা জীবন উম্মতের জন্য সবটুকু দিয়ে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিন রাত দুটো সমান করে দিয়েছেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই দুটো কথা আপনাকে শুনিয়ে রেখে যাচ্ছি। একটা কথা শোনাচ্ছিলাম যে সবকিছুর মালিক আল্লাহ, এটা যেন ভুলে না যায়, আর প্রত্যেকটি মাকে বলবো যেন স্বামী থেকে দূরে থেকে না যায়। কথা ছিল না তো, 11:30
ওরে বাবা রে বাবা রে বাবা রে, ও বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিয়েছেন। ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ পাক মুসলমানের কাছে পরীক্ষা নেব, ইহুদি নাসারার কাছে না, বেঈমানের কাছে না। মুসলমান তোমার কাছে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। কখনো অর্থের অভাব হবে, কখনো অসুস্থতা হবে, কখনো মুসিবত হবে, কখনো কষ্ট হবে, দুশ্মনের জ্বালা হবে, কখনো বিপদ আর আপদ হবে। তোমার কাছে একটাই হলো, তোমাকে সবর করতে হবে। কোরআন শুনিয়ে দিয়ে যা আসাবাতুন মুসিবা, যত তোমার উপরে মুসিবত এসে পৌঁছাবে তুমি সবর করবে। এটা তুমি পেলে তুমি সবর করবে। যখন যেটা পাবে তুমি শুকর করবে। এটা হলো মুসলমানের নমুনা। মুসলমান পেলে শুকর করে, না পেলে সবর করে। ও বাপজিরা, গোজালমারির আল্লাহওয়ালারা বলেন, আমরা শুকর করি কি করি না? পেলে শুকর আদায় করি কি করি না? কথা বলেন, পেলে শুকর আদায় করি? হ্যাঁ না না বলেন। যদি পেয়ে থাকি শুকর আদায় করি, তাহলে হাত তুলে নিজে নিজে বলতে হবে না। বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, বিবির কোলে বাচ্চা এলে বাচ্চার মুখ দেখে কে কজন দুরাকাত করে নামাজ পড়েছি? বল হুজুর, ছেলে হলে নামাজ পড়তে হবে তো আগে জানতাম না। ছেলে অসুখ হলে নামাজ পড়তে হবে এটা জানি, কিন্তু ছেলে হলে নামাজ পড়তে হবে জানি? বিয়ের পরে বিবির মুখ দেখার আগে দুরাকাত নামাজ পড়েছো? কে কে হাত তোলো। বল হুজুর 3 দিন গোসল করি নাই, খালি লাপাচ্ছিলাম বে করবো। ও আবার গোসল করে নামাজ পড়া হয়? এত বড় নিয়ামত পেয়েছো, যে নিয়ামতের বদলে তোমার বাপ দাদার নাম ছুটবে, এটা উমুকের ছেলে, উমুকের ছেলে, উমুকের ছেলে। যে তোমার বংশ বিস্তার করেছে, যাকে কোলে পেয়ে তোমার চোখের গুনাহ মাফ হয়েছে, যাকে কোলে পেয়ে মনের গুনাহ মাফ হয়েছে, যাকে পেয়ে তুমি রাতের অন্ধকারে আরামে ঘুমাতে পেরেছো, যার সেবা পেয়ে তোমার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, যে তোমার গায়ে হাত বুলিয়ে দিলে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, যে তোমার পাশে থাকলে মনের আগুন পর্যন্ত নিভে গেছে। এত বড় নিয়ামত পেয়ে যে দুরাকাত শুকর আদায় করে না, ওই বইয়ের সঙ্গে ঝগড়া হবে ফাইনাল, ভালোবাসা থাকবে না। কি গো বাবাজিরা, কথা বলে। পেয়ে শুকর আদায় করেছি, পেয়ে যারা শুকর আদায় করে না আর না পেয়ে যারা সবর করে না, ওটা মুসলমানের খাতাতে না। এবার আপনার নাম আর আমার নাম কোন খাতায় পড়ে একবার ভেবে দেখি। মন থাকবে ইনশাআল্লাহ? বল হুজুর, ওই জন্য তো আমরা নামাজ পড়তে যাই না। কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বে না হাত তোলেন। পড়বে না? দেখেছো, মাল 70টা বার হয়ে গেছে। আমি বলছি কে কে নামাজ পড়বে না হাত তোলে, তোরা হাত তুলেছে। বোঝেন, ও এখানে আছে মনে হচ্ছে, জলছে আছে মনে হচ্ছে, জল চায় নাই, তাহলে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা চলে এসে যাও। কে কি বললাম না, আমাদের হুজুর চলে এসে, পিসাব চলে এসে, আর কিছু হবে না। তবে যাবার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শেষ কথা। আপনাদের রাগ হলে হলো, আর কষ্ট হলেও হলো। সত্য কথা বলেন, এই পৃথিবীতে আল্লাহ যত প্রাণী বানিয়েছে, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? বলেন না, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? ওই প্রাণীর নাম কি? শুয়োর। কি নাম বললে? শুয়োর। আচ্ছা, কাউকে যদি বলে শুয়োরের বাচ্চা, ছেলেটা খুশি হবে তো? কথা বলে খুশি হবে? হবে না। কিন্তু যদি বলে বাঘের বাচ্চা, তাহলে খুশি হবে। কিন্তু দুটোই জানোয়ার, ওর খবর নাই। বাঘটাও জানোয়ার আর শুয়োরটাও। তা আপনি বাঘের বাচ্চা বলে খুশি দিয়েছে? কতটা অবুঝের খাতায় এটা গেল। আচ্ছা চুলো যাবো, ও দিকটা ছেড়ে দেন। এবার আপনাকে যেটা বলার জন্য বলছি, পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছে, সব থেকে নিকৃষ্ট প্রাণী হিসেবে আমরা জানি শুয়োর। শুয়োরের নাম দিলে অনেকে বলে জবান নাপাক হয়ে গেছে, অজু কর। বলে না? বলে না? বলে তো? তো বলেন, এই শুয়োর আল্লাহর কাছে খুব ভালো না খারাপ? বলে? আরে মানুষের কাছে খারাপ মানে সবার কাছে খারাপ? হ্যাঁ না না? বলেন তো, শুয়োর সকালে উঠে প্রথমে কি দোয়া করে?
যদি কোনো মানুষের সকালে উঠে শুয়োরের সঙ্গে প্রথম চোখ খুলে তাকায় তো সে খুশি তো আলহামদুলিল্লাহ, জোরে বলেন। শুয়োরের মুখ দেখলে কেউ খুশি? এই আপনারা কে কে খুশি? কেউ খুশি? খুশি না। আচ্ছা, এই শুয়োর সকালবেলা কি দোয়া করে? বইটা গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী, তাই তো? একটা কথা বলে রাখি, কথা বোঝার চেষ্টা করুন মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা। আল্লাহর নবী 40 বছর পরে নবী হয়েছেন না তার আগে নবী হয়েছেন? জোরে বলে। 40 বছর পরে। আর নবী দিবসে যা কিছু ঘটনা চলে ওটা 40 বছরের পরের ঘটনা না আগের ঘটনা? বলেন বলেন। যা চলে সারা জীবন নবী দিবসে সেটা নবী জীবনের পূর্বে না পরে? জোরে বলে। নবী জীবনের পূর্বের ঘটনা, যেটা আপনার নিলেও ভালো না নিলেও ভালো, জানা ভালো, শুনে রাখা ভালো, তাতে আপনার জাজবাত বাড়বে, বাড়বে, আপনার এনার্জি বাড়বে। কিন্তু নিতে হবে নবুয়তের পরের জীবনে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন নবী দিবস শুনছি, আর তাতে নবীর নবুয়তের পূর্বের ওয়াকিয়া চলছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, নবুয়ত আসার পরে কি হয়েছে? নবী যখন নবী ছিলেন না, মক্কার মানুষের সাথে নবীর কোনো দুশ্মনী ছিল না। নবী যখন নবী ছিলেন না, তখন পৃথিবীর কোন মানুষ নবীর দিকে আঙুল তুলতেন না, বরং সবাই নবীকে আদর করে বুকে নিতেন, সবাই নবীকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান দিতেন। যেদিন তিনি তার নবুয়তের বহিঃপ্রকাশ করলেন, সেদিন নবুয়তের নবীর যারা বন্ধু ছিল সব বন্ধুগুলো বিগড়ে গেল। কথা এখান থেকে শোনেন মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে মক্কাতে আল্লাহর নবীকে মানুষ আঙুল তুলে দেখাতো যে যদি দেখতে চাস তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখ, দেখ, এ হলো ছেলে, এ হলো একজন মানুষ, যারা যে আমাদের গর্বের পাত্র সবাই বলতো। কিন্তু যেদিন রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন কিন্তু ওই বন্ধুগুলো সব আপনার বিগড়ে গেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, অতএব নবুয়ত সাথে নিতে গেলে বন্ধুত্ব বিগড়াবে, নবুয়ত সাথে নিতে গেলে আত্মীয়তা বিগড়াবে, নবুয়ত সাথে নিলে স্বার্থে ঘা পড়বে, নবুয়ত সাথে নিলে আপনার চোখের পানি পড়বে, নবুয়ত সাথে নিলে আপনাকে লাঞ্ছিত হতে হবে। এটা হলো নবী দিবসের প্রথম সূচনা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আর আপনার কাজ হলো সমস্ত অন্যায়কারীর অন্যায়কে সহ্য করে নিয়ে তার প্রতিবাদ না করে, তার বিপক্ষে কিছু শাসন না করে, বরং রবের সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া। পরওয়ারদিগারে আলাম, মাবুদ আমি তো তোর কথাটা এতদূর নিয়ে গেছি, কিন্তু বান্দার হালাত এই, আল্লাহ তুই ওদেরকে সোজা পথে নিয়ে আয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনি উত্তেজিত হতে পারেন না, আপনি কারো আঙুল তুলতে পারেন না, আপনি প্রতিশোধের জন্য বিকল্প ব্যবস্থা নিতে পারেন না, আপনি হাত তুলতে পারেন। কোরআন শুনছি, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ যাকে বান্দা বলে স্বীকার করেছি তার প্রথম নমুনা হলো মাথাটা নিচু হবে, নরম মেজাজে কথা হবে। দুশমন যখন তার উপরে অত্যাচারের বন্যা বহাবে, একটাই কথা শুধু বলবে, একটাই কথা বলবে,
সালামা ক্বালু সালামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, বিশ্বের দরবার যখন বন্ধ হবে, রবের দরবারে হাত তুলে কেঁদে বলবে রব্বানা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও পরওয়ারদিগারে আলম, মাওলায়ে হাকিম গো, হাত তোমার দরবারে তুলেছি, ভাইকে মুসিবতে ফেলবেন না, দেশের মানুষকে বিপদে ফেলবেন না, বিশ্ববাসীকে কোনো কষ্ট দেবেন না। আমি আপনার দরবারে দুটো হাত তুলেছি, আয় আল্লাহ ওদের ভুলগুলোকে আপনি মাফ করে দিন। ওরা সব কথা জানে না, ওদেরকে আমি বুঝাতে পারলাম না, কমই আমার কাছে, খামি আমার কাছে, অপরাধ আমি করেছি, ওই অপরাধের জন্য ওদেরকে আপনি দোষী বানাবেন না। কি গো বাবাজি, আপনি নবী দিবসে সারা জীবন আসছেন, এখনো কাউকে ক্ষমা করতে শিখলেন না, কাউকে ক্ষমা করতে শিখলেন না। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, দাঁত ভেঙে গেছে, কপাল ফেটে গেছে। এরকম রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ফিরেছেন, বেটি জিজ্ঞাসা করছে, আব্বা আব্বা ওরা আপনাকে এরকম মেরেছে, আপনি কিছু বললেন না? আল্লাহর নবী বললেন, ছেড়ে দাও মা। আর একটা বেটি এলো, কি করে মারলো আপনাকে এরকম করে? বললেন, বাপ ছেড়ে দাও। আর একটা বেটি এলো, একটাই কথা, আপনি বদদোয়া করতে পারলেন না, ছেড়ে দাও। শেষ বেটি এলেন, ছোট্ট মেয়ে হযরত ফাতেমা জোহরা এলেন, সব দেখলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ রাসূল বসে আছে, গায়ে হাতটা বুলাচ্ছে আর বলছে, আব্বা আমি কি করে সহ্য করবো বলো তো? সবাই বলেছে আপনি কি করে সহ্য করলেন, কেন আপনাকে মারলো, কেন বদদোয়া করলেন না? হযরত ফাতেমা জোহরা এসে বললেন, আব্বা আমি কি করে সহ্য করব বলেন তো? আপনার উপরে যে অত্যাচার চলে গেছে, আমি কি করে সহ্য করব? এই শব্দটা কে বলে? এই শব্দ কে বলে? মা। কে বলে? সবাই সহ্য করে নিয়েছে, মা এসে বলে, আমার বাচ্চার উপরে অত্যাচার, আমি মা কি করে সহ্য করব? আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জোহরাকে কোলের কাছে টেনে দিলেন আর বললেন, মা চুপ করো। আল্লাহর নবীকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন, পানি গরম করলেন আর বললেন, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। আল্লাহ রাসূল বলছেন, কেন বাইরে বসে আছি, আমার শরীরটা পরিষ্কার করে দেওয়া হবে না? আমাদের ফাতেমা জোহরা শোনাচ্ছে, আব্বা বাচ্চা ছোট থাকলে বাইরে গোসল দিতে হয়, বড় হয়ে গেলে ভিতরে আনতে হয়, বাইরে নয়। আমাদের দেশের নিয়ম কি? ছোটবেলায় ছেলেরা ঘরের ভেতরে গোসল করে, আর বুড়ো কটা বলেন না ইটেন্ডার ঘাটে করে, যেন ওপার থেকে বুঝতে পারে, হ্যাঁ লাইট জেলে পুকুরে নামছে। ছি ছি ছি, লজ্জা নাই, মরার পরে ঘরের ভেতরে নিয়ে যায়। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, विश्व नबी जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के घरेर भितरे निये गरम पानी दिए कापड़टाके भिजिए देहे रक्तगुलो मुछे शुइये दिएছেন, পরিষ্কার করে শুইয়ে দিয়ে হাতে জৈতুনের তেল নিয়ে ভালো করে ঘষে ওই ফেটে যাওয়া জায়গাগুলোকে আম্মা জান ফাতেমা জোহরা তেলটা লাগাচ্ছেন আর গরম তেলের সেঁক রেখে আল্লাহ রাসূলের চোখটা লেগে গেছে। আল্লাহ রাসূল আম্মা জান ফাতেমা জোহরার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন, তন্দাচ্ছন্ন হয়েছেন। হঠাৎ ঘুমিয়ে স্বপ্ন দেখছে
মা এসেছে, আর মা এসে মাথার কাছে বসেছে, কপালে হাতটা রেখে আর বোঝাচ্ছে খুব লেগেছে বেটা, খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হচ্ছে না, এই বলে আম্মাজান আমিনা আল্লাহর নবীর কপালে হাতটা বুলাচ্ছেন। আল্লাহর নবী ঘুমের ঘরে মা বলেই হাতটা ধরেছে, তো কপালে দেখে হয়তো ফাতেমার হাত, হাতটা ধরে চোখ খুলে দেখে বেটির হাত, চুপ করে তাকিয়ে রয়েছে। হয়তো ফাতেমা তো জোহরা জিজ্ঞাসা করছে তোমার মা কই, তোমার মা তো কবে চলে গেছে, তুমি কাকে মা মা করে চিল্লাচ্ছ, কাকে মা বলে ডাকলে? বিশ্বনবীর চোখ দিয়ে তত তত করে পানি আসছে। আম্মাজান ফাতেমার হাতটা ধরে শোনাচ্ছেন, আমি ফাতেমার হাতটা ধরে আছি, স্বপ্নে আমি আমার মায়ের হাতটা ধরেছি, আমার মা এসে হাতটা বলিয়ে দিচ্ছিল। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, উম্মতের জন্য এতটা কুরবানি দিয়ে দুনিয়া ছেড়েছেন, দুনিয়াতে উম্মতকে রেখে চলে গেছে। আমি আপনি সেই রাসূলকেই ভুলে গেছি, সেই নবীকে ভুলে গেছি, যে নবী গোটা জীবন উম্মতের জন্য সবটুকু দিয়ে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিন রাত দুটো সমান করে দিয়েছেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই দুটো কথা আপনাকে শুনিয়ে রেখে যাচ্ছি। একটা কথা শোনাচ্ছিলাম যে সবকিছুর মালিক আল্লাহ, এটা যেন ভুলে না যাই, আর প্রত্যেকটি মাকে বলবো যেন স্বামী থেকে দূরে থেকে না যায়। কথা ছিল না, 11:30 ওরে বাবা রে বাবা রে বাবা রে, ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিয়েছেন। ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ পাক মুসলমানের কাছে পরীক্ষা নেব, ইহুদি নাসারার কাছে না, বেঈমানের কাছে না। মুসলমান তোমার কাছে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। কখনো অর্থের অভাব হবে, কখনো অসুস্থতা হবে, কখনো মুসিবত হবে, কখনো কষ্ট হবে, দুশ্মনের জ্বালা হবে, কখনো বিপদ আর আপদ হবে। তোমার কাছে একটাই হলো, তোমাকে সবর করতে হবে। কোরআন শুনিয়ে দিয়ে যা আসাবাতুন মুসিবা, যত তোমার উপরে মুসিবত এসে পৌঁছাবে তুমি সবর করবে। এটা তুমি পেলে না পেলে তুমি সবর করবে। যখন যেটা পাবে তুমি শুকর করবে। এটা হলো মুসলমানের নমুনা। মুসলমান পেলে শুকর করে, না পেলে সবর করে। ও বাপজিরা, গোজালমারির আল্লাহওয়ালারা বলেন, আমরা শুকর করি কি করি না? পেলে শুকর আদায় করি কি করি না? কথা বলেন, পেলে শুকর আদায় করি? হ্যাঁ না না বলেন। যদি পেয়ে থাকি শুকর আদায় করি, তাহলে হাত তুলে নিজে নিজে বলতে হবে না। বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, বিবির কোলে বাচ্চা এলে বাচ্চার মুখ দেখে কে কজন 2 রাকাত করে নামাজ পড়েছি? বল হুজুর, ছেলে হলে নামাজ পড়তে হবে তো আগে জানতাম না। ছেলে অসুখ হলে নামাজ পড়তে হবে এটা জানি, কিন্তু ছেলে হলে নামাজ পড়তে হবে জানি? বিয়ের পরে বিবির মুখ দেখার আগে 2 রাকাত নামাজ পড়েছো? কে কে হাত তোলো। বল হুজুর 3 দিন গোসল করি নাই, খালি লাপাচ্ছিলাম বে করবো। ও আবার গোসল করে নামাজ পড়া হয়? এত বড় নিয়ামত পেয়েছো, যে নিয়ামতের বদলে তোমার বাপ দাদার নাম ছুটবে, এটা উমুকের ছেলে, উমুকের ছেলে, উমুকের ছেলে। যে তোমার বংশ বিস্তার করেছে, যাকে কোলে পেয়ে তোমার চোখের গুনাহ মাফ হয়েছে, যাকে কোলে পেয়ে মনের গুনাহ মাফ হয়েছে, যাকে পেয়ে তুমি রাতের অন্ধকারে আরামে ঘুমাতে পেরেছো, যার সেবা পেয়ে তোমার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, যে তোমার গায়ে হাত বুলিয়ে দিলে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, যে তোমার পাশে থাকলে মনের আগুন পর্যন্ত নিভে গেছে। এত বড় নিয়ামত পেয়ে যে 2 রাকাত শুকর আদায় করে না, ওই বউয়ের সঙ্গে ঝগড়া হবে ফাইনাল, ভালোবাসা থাকবে না। কি গো বাবাজিরা, কথা বলে। পেয়ে শুকর আদায় করেছি, পেয়ে যারা শুকর আদায় করে না, আর না পেয়ে যারা সবর করে না, ওটা মুসলমানের খাতাতে না। এবার আপনার নাম আর আমার নাম কোন খাতায় পড়ে একবার ভেবে দেখি। মন থাকবে ইনশাআল্লাহ? বল হুজুর, ওই জন্য তো আমরা নামাজ পড়তে যাই না। কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বেন হাত তোলেন। পড়বে না? দেখেছো, মাল 70টা বার হয়ে গেছে। আমি বলছি কে কে নামাজ পড়বে না হাত তোলে, তোরা হাত তুলেছে। বোঝেন,
ওই এখানে আছে মনে হচ্ছে, জলছে আছে মনে হচ্ছে, জল চায় নাই তাহলে চলে গেছে মা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা শুধু মানুষেরা চলে এসে যাও, কে কি বললাম না আমাদের হুজুর চলে এসে, পিসাব চলে এসে, আর কিছু হবে না। তবে যাবার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শেষ কথা, আপনাদের রাগ হলে হলো আর কষ্ট হলেও হলো, সত্য কথা বলেন, এই পৃথিবীতে আল্লাহ যত প্রাণী বানিয়েছে, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? বলেন না, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? ওই প্রাণীর নাম কি? শুয়োর। কি নাম বললে? শুয়োর। আচ্ছা, কাউকে যদি বলে শুয়োরের বাচ্চা, ছেলেটা খুশি হবে তো? কথা বলে খুশি হবে? হবে না। কিন্তু যদি বলে বাঘের বাচ্চা, তাহলে খুশি হবে। কিন্তু দুটোই জানোয়ার, ওর খবর নাই। বাঘটাও জানোয়ার আর শুয়োরটাও। তা আপনি বাঘের বাচ্চা বলে খুশি দিয়েছে? কতটা অবুঝের খাতায় এটা গেল। আচ্ছা চুলো যাকো, ও দিকটা ছেড়ে দেন। এবার আপনাকে যেটা বলার জন্য বলছি, পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছে, সব থেকে নিকৃষ্ট প্রাণী হিসেবে আমরা জানি শুয়োর। শুয়োরের নাম দিলে অনেকে বলে জবান নাপাক হয়ে গেছে, অজু কর। বলে না? বলে না? বলে তো? তো বলেন, এই শুয়োর আল্লাহর কাছে খুব ভালো না খারাপ? বলে? আরে মানুষের কাছে খারাপ মানে সবার কাছে খারাপ? হ্যাঁ না না? বলেন তো, শুয়োর সকালে উঠে প্রথমে কি দোয়া করে? যদি কোনো মানুষের সকালে উঠে শুয়োরের সঙ্গে প্রথম চোখ খুলে তাকায়, তো সে খুশি তো? আলহামদুলিল্লাহ জোরে বলেন। শুয়োরের মুখ দেখলে কেউ খুশি? এই আপনারা কে কে খুশি? কেউ খুশি? খুশি না। আচ্ছা, এই শুয়োর সকালবেলা কি দোয়া করে? বইটা গুনিয়াতুত তালিবিন, আব্দুল কাদের জিলানী, তাই তো? এই তো হুজুর হ্যাঁ বলেছে, অতএব আমি বেঁচে গেছি, এবার ধরলে হুজুরকে ধরবে। বইটার নাম গুনিয়াতুত তালিবিন, লেখা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটি প্রাণী আল্লাহর কাছে যার যা মন যায় দোয়া করে, কিন্তু শুয়োর ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দোয়া করে। শুয়োর ঘুম থেকে উঠি চোখ বন্ধ করে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে শুয়োর করেছেন, তাতে আমার দুঃখ নেই, কিন্তু চোখ খুলে যেন বেনামাজিকে দেখতে না পাই, কারণ ও আমার থেকেও বড় শুয়োর। তাহলে শুয়োরের মুখ দেখাও যা, বেনামাজির মুখ দেখাও। যদি বলেন, জোরে বলেন না। আরে শুয়োরের মুখ দেখা যতটা খারাপ, বেনামাজির মুখ দেখা তার থেকে কে কে শুয়োরের মুখ দেখতে চান? হাত তোলে। যদি দেখতে না চান আর যদি মুসলমান হন, তাহলে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে আমার কোলের বিবি বেনামাজি হবে, এটা চাইবো না। আজ থেকে ঘরে গিয়ে বলবেন যে তুই যদি ফজর না পড়িস, আমি যেন সকালে তোর মুখ দেখি না। কথা মনে থাকবেন চাল্লা? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার বাড়ির যতগুলো মেম্বার আছে, সব কটাকে আজ থেকে নিয়ত করেন যে আমি নামাজি হয়ে মরবো, আর বাকি সব কটাকে নামাজি করে মরবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর তা না হলে মরার সময় ওই শুয়োরের হাতে পানি খেয়ে মরতে হবে। বেনামাজির হাতে পানি খাওয়া আর ঘুরিয়ে নিলে কার হাতে খাওয়া? জোরে বলেন। আরে শুয়োর যার মুখ দেখতে চায় না তার হাতে খাওয়া। শ্বশুর মরে যাচ্ছে, জামাই ধুতির কোঁচা খুলে পানি দিচ্ছে, বাবা খাও। ফেরেশতা বলছে কার হাতে পানি খেলি? বলে হ্যাঁ, একেবারে শুয়োরের থেকে খারাপ তার হাতে খেলো। ছি 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 ছি। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ শুয়োরে যার মুখ দেখতে চায় না, কারণ ওর মুখ দেখে ওটা মানে বেবরকতির আলামত, আপনার বেবরকতির আলামত। এই জন্য নিয়ত করেন যে আমি নামাজি হব আর বাড়ির সবাইকে নামাজি বানাবো, 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়বো, আর কমপক্ষে বাচ্চাদেরকে মসজিদে আনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হওয়ার পেলে
শুকর করার, না পেলে সবর করার, আর আজান হলে মসজিদে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই এশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমি গুনহেগার, অসুস্থ শরীর, ক্লান্ত শরীরে যতটুকু বলেছি দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেয়। আর একটা কথা শুনিয়ে যাচ্ছি, দোয়া করবেন, অসুস্থ রয়েছি, এই অবস্থাতেই আগামী সোমবার ইনশাআল্লাহ একটু রাসূলের দরবার পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। সোমবার ইনশাআল্লাহ ফ্লাইট, আল্লাহ যেন সহি সালামতে পৌঁছানোর আর সেখানে গিয়ে জান ভরে সালাম দেওয়ার তৌফিক দান করে, বলে না আমিন। আপনারা আল্লাহর ওলিদের এলাকার লোক, কার দোয়া কখন লেগে যায় বলা যায় না, কার দোয়া কখন লাগে বলা যায় না। এই জন্য সকলের কাছে বললাম, আর এই শেষ সময়ে কখন চলে যাব কেউ জানে না, তবে দোয়া করেন যেন যাওয়ার সময়তে আল্লাহর রাস্তায় চলতে চলতে যেতে পারি, যেন কবরে গিয়ে শুলে যেন মানরব্বুকা বলে দুর্বুকা ঘর থেকে বাইরে চলেছে, মানরব্বুকা কি বলবো, এই রাস্তায় ছিলুম ধরলে এলি আমাকে, কথা বোঝেন নাই? হ্যাঁ, বাড়িতে বসি তো জবাব সওয়াল জবাব হবে, রাস্তায় ধরলে আর কি হবে, রাস্তায় ধরলে আর কি হবে, কথা বোঝেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সফরের হালাতে, হ্যাঁ, মরণের সময় শাহাদাত নসিব করে। সকলে বলি আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসুন ভাই, আপনার আসুন।